জয় গুরু। পরম পূজনীয় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিদ্যা শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। সবাইকে আমার আনন্দিত জয় গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আশ্চর্য সমাধান ও দিব্য আদেশের একটি সুন্দর ঘটনা আপনাদের কাছে শেয়ার করছি। সাতগাছিয়া থেকে গুরু ভাইরা কুমড়ো নিয়ে এসেছেন, প্রকাণ্ড আকারের দুটি কুমড়ো। তারা জানালেন মন্দিরের জমিতে প্রায় 70টা মতো বড় কুমড়ো হয়েছে। তারই থেকে দুটো তারা এনেছেন ঠাকুর ভোগের জন্য। পূজ্যপাদ আচার্যদেব একজনকে নির্দেশ দিলেন, বড়টা দিয়ে আয় ঠাকুর ভোগের ওখানে, আর ছোটটা এখানে ভোগের চৌকিতে রাখ। সাতগাছিয়া দাদারা প্রণাম করে চলে যাচ্ছেন, এমন সময়ে আচার্যদেব বললেন, এই শোনো, আর যে বাকিগুলো ঠাকুরের জমিতে হয়েছে তাই দেখবি সবাই যেন পায়। ওগুলোকে কেটে পিস পিস করে বাজারে যা দাম তার থেকে অন্তত 1 টাকা হলেও বেশি দিয়ে, বা যে যা পারবে যত বেশি পারবে দিয়ে নেবে, কিন্তু অন্তত 1 টাকাও বেশি দিয়ে সবাই নিয়ে যাবে। ঠাকুরের প্রসাদ সবাই পাবে, আর ওই অর্ঘ্য একসাথে নিয়ে জমা করবে মন্দিরের অ্যাকাউন্টে। এমন আশ্চর্য সমাধান ও দিব্য আদেশ শুনে বিহ্বলিত হয়ে পড়লেন কর্মীরা। আনন্দ বিস্ময় তাদের ভাষাহীন করে তুলেছে। 2 হাত জোর করে তারা বিগলিত হয়ে শুধু প্রকাশ করতে চাইছেন পূজ্যপাদ আচার্যদেবের দূরদর্শিতার প্রতি তাদের শত কৃতজ্ঞতা। আচার্যদেব বললেন, যান, ভালো করে ঠাকুরের কাজ করেন, সবাই মিলে একসাথে, কোথাও কোনো ভেদাভেদ রাখবেন না, কেউ প্রধান এ কথা ভাববেন না, সবাই সমান, যে যেমন পারবে তার তেমনটা নিয়েই কাজ করা লাগে, লেগে পড়ুন সবাই। গৌহাটি থেকে আগতা এক বয়স্কা মা জানালেন, তার স্বামী মারা গেছে 4 মাস হলো, কিছুতেই শোক থেকে মুক্তি পাচ্ছেন না, শরীর ভালো নেই, কিছুই ভালো লাগে না আর তার। আচার্যদেব বললেন, মন অবসাদমুক্ত হলে শরীর রোগমুক্ত হয়, কিন্তু মন পড়ে থাকে চক্রব্যূহের মধ্যে। যে যত ছড়াতে চায় প্রবৃত্তি তাকে তত জড়িয়ে ধরে, অবসাদের দিকে টেনে নেয়। সংসারের মানুষ গুটিপোকার মতো। গুটিপোকা যেমন চারিদিক থেকে নিজেকে বেঁধে ফেলে আর বেরোতে পারে না, তাই যদি মন আলোকিত হয় শরীরও ঠিক হয়ে যায়। মন মুক্ত হয় তাতে মগ্ন থাকলে। কাজকর্মের মধ্যে সব সময়ে ঠাকুরকে নিয়ে মগ্ন থাকলেই মুক্তি আসবে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, যে অবস্থার মধ্যেই থাকো না কেন, ওরই মধ্যে ঈশ্বরের প্রীতির জন্য, ইষ্টের প্রীতির জন্য কিছু করো, যতখানি পারো করতে শুরু করে দাও। এই করাটাই স্বপরিবেশ তোমাকে বাঁচাবে। তুমি এখনই নিজেকে এমনতরভাবে ব্যাপৃত করে তোলো, নিজের চারিদিকে এমন করে ইষ্টকর্মের ক্ষেত্র রচনা করে তার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলো, তাতে আবোল তাবোল জঞ্জাল ও অনিষ্ট তোমাকে স্পর্শ করার অবকাশ না পায়। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরমপিতা রাতুল চরণে আমার বিনতি প্রার্থনা।